যে কোনো অকেশনে অথবা ছুটির দিনে বাড়িতে বানিয়ে দিতে পারো গন্ধরাজ কিমা পোলাও। ভীষণই সহজ বানানো রেসিপিটি। আর কিমার ক্ষেত্রে এখানে মাটন বা চিকেন যে কোনো ব্যবহার করতে পারো। আর খেতে কিন্তু এটা ফাটাফাটি লাগে, একটাবার ট্রাই করো। প্রত্যেকটা বাইটে একটা করে চিকেন বা মাটনের পিস মুখে পড়বে, খেতে দুর্ধর্ষ লাগে। তো চলো বানিয়ে নেবো রেসিপিটি। এর জন্য কিমা নিয়ে নিয়েছি। কিমার মধ্যে প্রথমে একটু লেমন জেস্ট দিয়ে দেবো, যেটা প্রত্যেকটা গন্ধরাজের উপকরণেই করতে হয়। লেমন জেস্টটা কিন্তু ভীষণ এসেন্সিয়াল। তো চেখে নেবেন এটা যেন গন্ধরাজ লেবুই হয়, কোনোভাবে কাগজি লেবু না হয়। কাগজি লেবু হলে কিন্তু সেই স্মেলটা আসবে না। অনেক সময় বাজারের লোকেরা ঠকিয়ে দেয়, কাগজি লেবু বলে গন্ধলেবু নামে চালিয়ে দেয়। তো দেখে নেবেন যাতে এটা গন্ধরাজ লেবুই হয়। এবার লেমন জেস্ট দেওয়ার পরে একটা ফালি লেবু কেটে একটু রস দিয়ে দিচ্ছি, খুব একটা রস দেবো না এর মধ্যে। এবার এটাকে ভালো করে মেখে ঘন্টা দুয়েকের মতো ম্যারিনেট করে রেখে দেবো, যাতে লেবুর রসটা আর লেবুর এসেন্সটা মাংসের মধ্যে ভালো করে ঢোকে। আর মাটন যদি হয়ে থাকে তাহলে মাটনের ক্ষেত্রে এই ম্যারিনেশনটা একটু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে করলে বেশি ভালো হবে। যেহেতু চিকেন দিয়ে দেখাচ্ছি শুধু লেবু দিয়ে মাখিয়ে রাখলাম, মাটন হলে লেবু দিয়ে মাখিয়েও রাখতে পারেন, অসুবিধা নেই। এবার একটু সাধারণ একটু এলাচ, একটু জয়ত্রী, জায়ফল, একটু সাজিরে, একটা বড় এলাচ, দারচিনি, ছোটো এলাচ, এগুলোকে একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে একটু গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নেবো। এটা মানে শুকনো গুঁড়ো করব। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুটা অপশন, যদি মনে করেন আলু দেবেন না তাহলে আলুটা স্কিপ করে যেতে পারেন। সাদা তেল দিয়ে রান্নাটা হবে। আলুটাকে সামান্য নুন দিয়ে ভাজবো, কোনো রকমের হলুদ দেবো না। আলুটাকে ভালো করে একদম 80% ভেজে নিয়ে তুলে নেব। এইবার অপরদিকে আমি যেভাবে আজকে পোলাওটা বানাচ্ছি সেই পোলাওটা কিন্তু আপনারা এইভাবে বানালে ভালো হয়। যেহেতু কিমা খুব তাড়াতাড়ি গলে যেতে পারে, ওই জন্য আমি ভাতের চালটাকে একটু আগে সেদ্ধ করে নেব। মানে এই প্রসেসটা একবার করে দেখুন, আপনাদের চালও ঝরঝরে থাকবে আর খেতেও ভালো লাগবে। একটু নুন, তেল আর লেবুর রস দিয়ে ভাতটাকে আমি 80% মতো ফুটিয়ে নেব। চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চালকে। এবার এটাকে ঠিক বিরিয়ানিতে আমরা যেভাবে চালটাকে করে নিই, ঠিক এই পোলাওয়ের ক্ষেত্রেও চালটাকে আমি আলাদা করে নিচ্ছি। যদি আপনারা মনে করেন একসাথে করবেন করতে পারেন, কিন্তু যেহেতু এটা কিমা পোলাও তো আমি বলবো এটা একসাথে না করার জন্য। কি হয়, কিমা পোলাওয়ের ক্ষেত্রে মাংসগুলো খুবই ছোট ছোট থাকে, পরের দিকে না মাংসগুলোর সাথে পোলাওটা ঠিক গলে যায়, ভালো লাগে না। তো এইভাবে করুন, পোলাওটা বেশি ভালো হবে। তো এবার চালটাকে তুলে নিচ্ছি, হয়ে যাওয়ার পরে 80% করে নিয়েছি। অপরদিকে ওই তেলের মধ্যে আলু ভাজা তেলে একটু ঘি মিশিয়ে 2-3টে এলাচ চিড়ে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমরা ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব, একদম ব্রাউন। মানে যখন বেরেস্তা হবে ঠিক তার আগের স্টেজ অবধি। বেরেস্তাতে একটু বেশি মুচমুচে হয়, ঠিক মুচমুচে হওয়ার আগের স্টেজ অবধি বেরেস্তা করবেন না। ঠিক ব্রাউন কালার ধরে গেলে এর মধ্যে আদা রসুনের বাটা আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো আর ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো। চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আর স্বাদ অনুযায়ী নুন। এবার আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি, ঝাল মানে বেশি করবো না বলে। যেহেতু গোলমরিচ দিয়েছি ঝালের জন্য, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার যে ম্যারিনেট করা মাংসটা ছিল, লেবুর টুকরোগুলোকে দিয়েছিলাম ম্যারিনেটের সময়। এবার ওগুলোকে মানে ভালো করে তুলে দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই বেশি দেবো না, জাস্ট একটুখানি ওই মাখো মাখো ফ্লেভারটা আনার জন্য দিচ্ছি। কারণ বেশি টক দিয়ে দিচ্ছি আবার লেবু দিচ্ছি, একদম টক হয়ে যাবে, তার জন্য টক দইটা অল্প দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে মাংসটাকে ঢেকে রাখবো। কষাবার প্রয়োজন নেই, জাস্ট ভালো করে মিশিয়ে মাংসটাকে ঢেকে রাখলেই হবে। কিমা তো দেখবেন কিছু 10 মিনিট পর ভীষণ জল ছেড়েছে, তেল ছেড়েছে। এবার হাই ফ্লেমে মশলাটাকে, যে বেশি জলটা ছেড়েছে সেটাকে একটু টানিয়ে নেবেন, তাতেই কিন্তু মশলাটা ভালো করে কষে যাবে। তারপরে 2 ফোঁটার মতো মিঠা আতর আর একটু গোলাপ জল, কেওড়া জল একসাথে মিশিয়ে নিয়েছি, সেটা মানে 2 চামচের মতো, আর 1/2 কাপের মতো একটু জল দিচ্ছি, জাস্ট মানে ওই ভাতটা যে দিয়ে দমে দেবো তার জন্য। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে এর মধ্যে একদম মিশিয়ে নিচ্ছি। এইবার আমি যে আমার সেদ্ধ করে রাখা চালটা, যেটা 70 ভাগ সেদ্ধ করেছিলাম, সেই চালটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে দেখে মনে হচ্ছে বিরিয়ানি, কিন্তু এটা বিরিয়ানি না। এবার দেখুন রেসিপিটা, তাহলে বুঝতে পারবেন। এবার চালটাকে দিয়ে আমি কি করব, এটার সাথে ভালো করে মিশিয়ে দেবো। বিরিয়ানির ক্ষেত্রে আমরা কি করি, লেয়ারে দিয়ে দমে দিই, তো এখানে কিন্তু দমে দেবো না। এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু লেবুর সেই লেমন জেস্ট, আর একটা লেবু নিয়েছি, লেমন জেস্টটা উপর দিয়ে দিচ্ছি এইভাবে। দিয়ে এবার একটা কড়াইয়ে মানে একটা খুন্তি দিয়ে এটাকে ভালো করে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে এখন, হাই ফ্লেমে করব না। লেমন জেস্টটা দিয়ে একটু 2-1 ফোঁটা লেবুর রস উপর দিয়ে ছড়িয়ে এবার এর মধ্যে মানে ভালো করে এই যে সমস্ত কিছু দিয়ে ভাত দিয়ে ভালো করে এটাকে মিশাবো। ঠিক পোলাওতে যেরকম আমরা সব কিছু মিশিয়ে দিই, ঠিক এটাতেও মিশাবো। মিশিয়ে তারপরে এটাকে আমি মানে গ্যাসের ফ্লেমটা এখন জ্বলছে, লোতে রয়েছে, এটাকে ভালো করে মিশিয়ে মেশানোর সময় খেয়াল রাখবেন যে চালগুলো না ভেঙে যায়। মিশিয়ে একটু ঢাকনা
দিয়ে ঢেকে এই যে লিডের যে একটা কোল মতো ঢাকনা আছে ওটাকে ভালো করে বন্ধ করে, লিডটাকে ভালো করে বন্ধ করে দিয়ে এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য তাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম দমে। ব্যাস, তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। যেই ঝোলটা রেখেছিলাম সেই ঝোলটাও টেনে নেবে, ভাতের সাথে একদম রেডি। এই রেসিপিটা মানে বিশ্বাস করুন, আপনি একবার বানিয়ে দেখুন, বিরিয়ানিকে মাত দেয়। আর বানানো ভীষণই সহজ, অতিরিক্ত বিরিয়ানির মতো অত তামঝাম করতে হয় না। আর সব কিছু দিয়ে কিন্তু এই পোলাওটা খেতে ফাটাফাটি লাগে। যে কোনো ছুটির দিনে বা যে কোনো অকেশনে একবার ট্রাই করো, করলে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। সব ভালো থেকে সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল।